গল্পের শুরুতে দেখা যায় এক ব্যক্তি অদ্ভুত শব্দের ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। শব্দটা কি ছিল? যখন সে বাইরে গিয়ে দেখে তখন হঠাৎ এক অদ্ভুত আকৃতির প্রাণী দূর থেকে তার দিকে ছুরি ছুঁড়ে মারে, যার ফলে লোকটার মাথা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। আর আমাদেরকে বলা হয় এই প্রাণীর নাম হলো বুগিম্যান। এর পরের দৃশ্যে এরিক নামের এক ব্যক্তিকে দেখি, যে অনেকদিন ধরে তার পরিবারের সঙ্গে সময় কাটায়নি, কারণ সে একটি নতুন প্রজেক্টে কাজ করছে। তার স্ত্রী যখন অভিযোগ করে যে তুমি পরিবারকে সময় দাও না, তখন এরিক বলে এই প্রজেক্টটা সফল হলে আমরা সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যাব। এদিকে এরিকের ছেলে তাকে একটি ছবি দেয়। ছবিতে দেখা যায় একটি কুটিরের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর তার পেছনে রয়েছে অদ্ভুত প্রাণী। এরিক যখন জিজ্ঞাসা করে এই প্রাণীটাকে, ছেলে বলে এটা বগি, যে সবসময় মানুষকে জীবন্ত চিবিয়ে খেয়ে ফেলে। এরিক জিজ্ঞেস করে তোমাকে কে এত ভয়ঙ্কর কথা বলেছে? ছেলে উত্তর দেয় তুমি তো আমাকে বুগির কথা বলেছিলে। এরপর বোঝা যায় যে এরিক আসলে অফিসে ওভারটাইম করতে যাচ্ছে না, বরং সে সপ্তাহে তার এক বান্ধবীর সাথে সময় কাটাতে বনের মধ্যে এক নির্জন কেবিনে এসেছে। কেবিনটা ছিল খুব অদ্ভুত। বান্ধবীও বলে যে জায়গাটা অস্বাভাবিক লাগছে, তাই না? কিন্তু এরিক বলে এর থেকে নিরাপদ জায়গা আর নেই, তাই এখানে দুদিনই কাটাতে হবে। মেয়েটি কাপড় বদলাতে গেলে এরিক সোফায় বসে। হঠাৎ সে পকেটে কিছু অনুভব করে, বের করে দেখে তার ছেলের আঁকা ছবিটা, যেখানে আঁকা আছে একই রকম কেবিন, আর সেটাতে এখন তারা আছে। সে বিষয়টা পাত্তা না দিয়ে ছবিটা ফেলে দেয়। এরপর তারা সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে থাকে। সন্ধ্যায় মেয়েটি বলে এই কেবিন রাতের বেলা আরও ভয়ঙ্কর লাগে। সে বলে ছোটবেলা তার এমন স্বপ্ন হতো যেখানে সে এই রকম কেবিনে বন্দি থাকত। এরপর মেয়েটি নিচে কিছু আনতে যায়, তখন সে শুনতে পায় কেবিনে কারো হাঁটার শব্দ। দেখা যায় বুগিম্যান এসেছে তার নতুন শিকার খুঁজতে, কিন্তু মেয়েটি বিষয়টি লক্ষ্য করে না, আর তাই কেবিন থেকে বের হয়। বাইরের সবুজ আলোতে সে বিভোর হয়ে বনের দিকে হাঁটতে শুরু করে। মনে হচ্ছিল কিছু একটা যেন তাকে ভর করেছে। এরপর সে যখন জ্ঞান ফিরে পায়, সে বুঝতে পারে কোন এক শক্তি তাকে বনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন হঠাৎ পেছনে চলে আসে বুগিম্যান। ভয়ে পড়ে গিয়ে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। বুগিম্যান তার বড় ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে এবং মাথার দেহ থেকে আলাদা হয়ে যায়। রক্ত মাটিতে গড়িয়ে পড়ে, ঠিক যেন গল্পের শুরুতে দেখা সেই লোকটির মতো। এভাবেই আরও একজন বুগিম্যানের শিকার হয়ে গেল। অন্যদিকে এরিক তখনও কেবিনে বসেছিল। বাইরে এত কিছু হয়ে গেছে, এই বিষয়টির কিছুই সে জানে না। হঠাৎ কেউ তার দরজা খোলে। দেখা যায় সেটা বুগিম্যান, যাকে এরিক খেয়ালও করতে পারেনি। পরের দিন সকালে এরিকের বন্ধুরা এসে পৌঁছায়। তাদের মধ্যে ক্যালভিন নামের একজন ছিল, যে নেশা ছাড়ার জন্য রিহ্যাবে ছিল। সে এই জায়গা মোটেও পছন্দ করে না, কারণ এরকম পরিবেশে তার আবার নেশা করার ইচ্ছা হয়। টিম ও তার স্ত্রী কিন্তু জায়গাটা ভীষণ পছন্দ করে। এদিকে ক্যালভিন খেয়াল করে টেবিলে এক গ্লাস ওয়াইন রাখা, যা গতরাতে এরিকের বান্ধবী খালি রেখে গিয়েছিল। সেটা দেখে তার খাওয়ার ইচ্ছে হয়। তখনই ওপর থেকে এক মেয়ের চিৎকার শোনা যায়। সবাই দৌড়ে যায় এবং দেখে টিমের স্ত্রী চিৎকার করছে, কারণ তার সামনে পড়ে আছে এরিকের মৃতদেহ। কিন্তু সবাই যখন আসে তারা দেখে এরিক জীবিত, এজন্য সবাই এরিকের উপর রেগে যায়। এদিকে সে ভালো কেবিনও বেছে নেয়নি, অন্যদিকে বন্ধুদের অবহেলা করছে এবং প্রয়োজনীয় জিনিসও আনেনি, ফলে ঝগড়া বাঁধে। অবশেষে এরিক চলে যায়, কিন্তু যাকে নিয়ে এসেছিল তাকেও সঙ্গে নেয় না। এতে ক্যালভিন প্রচণ্ড মানসিক চাপে পড়ে এবং আবার নেশা খোঁজে। সে একটি বিয়ার পান করতে শুরু করে, আর এই সময়ে বুগিম্যান তাকে নজর রাখছিল। হঠাৎ ক্যালভিন খেয়াল করে যে টিমের স্ত্রী পোশাক বদলাচ্ছে। সে চুপিসারে সেটা দেখছিল। তখন হঠাৎ টিমের স্ত্রী জানালার কাছে আসে, ক্যালভিনকে দেখার জন্য নয়, বরং বুগিম্যানের ছায়া দেখেছিল বলে। টিম এসে ক্যালভিনকে জিজ্ঞেস করে কি করছে সে। ক্যালভিন অজুহাত দেয় যে বন্যপ্রাণী তাড়াচ্ছিল। সন্ধ্যা হলে তারা সবাই পোকার খেলতে বসে, কিন্তু ক্যালভিন তখনও আরও তীব্রভাবে নেশা চাচ্ছিল। সে এরিকের জিনিসপত্র তল্লাশি করলেও কেবল সিগারেট পায়। সেটা পান করে নিচে নামে, কিন্তু বন্ধুরা বুঝে ফেলে সে রিহাব ভেঙেছে। ক্যালভিন বিষয়টা আড়াল করতে বলে এই কেবিনের পেছনের জঙ্গলটা ভীষণ ভয়ঙ্কর,
এখানে আসা মানুষ নাকি হারিয়ে যায়। সে বুগিম্যানের গল্পও বলে। এতে টিমের স্ত্রী খুব ভয় পায় এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ক্যালভিন একাকিত্বে ভুগতে থাকে। টিম আর তার স্ত্রী ঘরে চলে গেলে সে আরও একা হয়ে পড়ে। অবশেষে সে বাড়ির মধ্যে নেশার খোঁজ শুরু করে এবং মুখ ধোয়ার লিকুইড ও কিছু ট্যাবলেট পায়। মনে করে এগুলো খেলেই নেশা হবে। সে খেয়ে ফেলে। এদিকে এরিকো ঘরে ফেরার পথে সবুজ আলো দেখে বিভোর হয়ে যায়। বুগিম্যান তাকে বনে টেনে নেয় এবং তাকে জীবন্ত খেয়ে ফেলে। এভাবেই এরিকের মৃত্যু হয়। অন্যদিকে ক্যালভিন, যে ইতিমধ্যে অদ্ভুত সব জিনিস খেয়ে ফেলেছে, সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড পেট ব্যথা ও বমি শুরু হয়। শেষে সে টিমের ঘরের দরজায় কড়া নাড়ে এবং বলে তার শরীর খারাপ হচ্ছে। ক্যালভিন ভাবছিল তার বন্ধুরা তার খেয়াল রাখবে, কিন্তু এখানে তার বন্ধুরা বিরক্ত হয়ে তার ওপর রেগে যায় এবং তাদের আচরণের কারণে ক্যালভিনও আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়ে। যখন ক্যালভিনের বন্ধু এই বিষয়টা বুঝতে পারে, সে ক্যালভিনের কাছে আসে। ক্যালভিন এখন বলে যে আমি আগের চেয়ে ভালো আছি। তবুও তার মেজাজ ঠিক করার জন্য বন্ধু তার সঙ্গে বসে তার জীবনের কথা জিজ্ঞেস করে। ক্যালভিন বলে সে মোটেও তার জীবন নিয়ে খুশি নয় এবং বুঝে উঠতে পারছে না কিভাবে তার জীবনে এত সমস্যা জমে গেছে। এখানে ডাম তাকে উৎসাহ দেয় এবং বলে জীবন আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারে, কিন্তু সেটা ঠিক ভিন্নভাবে হবে না। তুমি ভাবো, যদি সবাই তোমার খেয়াল রাখে তাহলে কি সব ঠিক হয়ে যাবে? এমনটা তো নয়। আগে তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এভাবে কথা বলার মধ্যেই ক্যালভিনের মেজাজ ভালো হয়। তারা সবাই ঘুমাতে চলে যায়। সকালে উঠে টিমের স্ত্রী দেখে সমস্ত মাউথওয়াশ শেষ হয়ে গেছে। তিনি এসে কেভিনের সাথে ঝগড়া করতে থাকেন, কিন্তু ক্যালভিন ভুল স্বীকার না করে বলে তোমরা এমনিতে আমাকে দোষ দিচ্ছ। আগে আমি নেশার সমস্যার কথা বলতাম, এজন্যই তোমরা আমাকে দোষ দিচ্ছ। তারা তাকে সত্যি কথা বলতে বলে, আর সত্যিটা বললে তারা তার সাথে খারাপ কিছু বলবে না। তবুও ক্যালভিন তাদের গালাগালি করতে শুরু করে। রাগে সে নিজের কেবিন থেকে বের হয়ে দ্রুত বনের ভেতর চলে যায়। নিজেই নিজের সাথে কথা বলতে বলতে সে বুঝতেই পারেনি কখন বনের মাঝখানে চলে এসেছে। সেখানে সে এক দম্পতিকে পায় যারা ক্যাম্পিং করতে এসেছে। ক্যালভিন যখন তাদের সাথে কথা বলছিল, দূর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। এই শব্দগুলো প্রতিনিয়ত তার মানসিক চাপ বাড়াতে থাকে। সে দম্পতিকে বলে, আমি দূর থেকে এমন শব্দ শুনছি যেমন কেউ কাউকে মেরে ফেলছে। শুনে দম্পতি প্রথমে হেসে ফেলে, পরে সিরিয়াস হয়ে বলে, না, এখানে এমন কোনো শব্দ নেই। এগুলো হয়তো কোনো প্রাণীর শব্দ, কিংবা তোমার মনের কোনো রোগের ফলে তুমি এমন অদ্ভুত শব্দ শুনছ। তাদের উদ্দেশ্য ছিল ক্যালভিনের মেজাজ ঠিক করা, তাই তারা তাকে একটি সিগারেটও দেয় এবং সে খুশি হয়ে ধূমপান করে। এরপর সে গাছ চড়তে গিয়ে দেখে আরেকজোড়া মানুষ গাছের ওপাশে আছে। পুরো বনটা পর্যবেক্ষণ করার সময় সে অন্যদিকে গাছের মধ্যে একটি অদ্ভুত ছায়া দেখে। ছায়াটা কিসের সেটা দেখার জন্যই ওই দিকে গেল, কিন্তু তখন কাছাকাছি মাইলের পর মাইল পর্যন্ত কোনো মানুষ ছিল না। এ সময় হঠাৎ এক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে, কিন্তু টিম হাসতে থাকে, যে তাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েছিল। টিম জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ক্যালভিন উত্তর দেয়, আমি কেবল প্রকৃতি উপভোগ করতে এসেছি। এবার তারা সবাই বনে খেলতে যেতে সম্মত হয় এবং একটি খেলার নিয়ম ঠিক করে, বলকে একটু নির্দিষ্ট পয়েন্টে ফেলা। ক্যালভিনের বল প্রথম বলের কাছাকাছি পড়ে, কিন্তু টিমের স্ত্রীর নয়। টিম যখন খেলার জন্য সময় নেয়, সে এমন নিখুঁত শট মারে যে ক্যালভিনের বলও সরে যায় এবং এভাবে ক্যালভিন হেরে যায়। টিম আনন্দে তার স্ত্রীকে আলিঙ্গন করে, আর যখন সে তার স্ত্রীর কাছে যায়, অজানা কোনো এক কারণে ক্যালভিনের রাগ হতে শুরু করে। সেই রাগে সে সব খেলা ছেড়ে চলে যায় এবং ক্যাবিনে ফিরে আসে। এখন ডিনারের সময়। টিমের স্ত্রী বেশ সুস্বাদু রান্না করেছে, কিন্তু ক্যালভিন দেখে সে ডিনারে এনেছে কাঁচা মাংস। এটি দেখে সে খুব অবাক হয় ও অস্বস্তি অনুভব করে। সামনে তাকালে দেখে তারা এই কাঁচা মাংস ভয়ঙ্করভাবে খাচ্ছে। এতে ক্যালভিন আরও বেশি অবাক হয়ে যায়, কিন্তু পরে বোঝা যায় ডিনারে নুডলস ছিল এবং ক্যালভিন যেসব অদ্ভুত কিছু দেখছিল তা তার হ্যালুসিনেশনের কারণ। সে অদ্ভুত জিনিস খাওয়ার কারণে এসব কিছু দেখছে। পরের দৃশ্যে দেখানো হয় ক্যালভিন, তার বন্ধুরা আর বনে ক্যাম্প করা দম্পতি একসঙ্গে বসে আছে। ক্যালভিন তাদের সঙ্গে সিগারেট খায় এবং অদ্ভুত কথা বলতে থাকে। এমন সময় বুগিম্যান তাদের পেছনে এসে একজন করে গলায় বড় ছুরি চালিয়ে হত্যা করে। এই দৃশ্য দেখে ক্যালভিন ভয়ে চোখ খুলে জেগে ওঠে। আসলে এটি তার কল্পনা। চোখ খুলে সে আরও বিভ্রান্ত হয়, কারণ ওপরে টিনের ঘরের কাছ থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। এই শব্দগুলো তাকে পাগল করে দিচ্ছে।
সবকিছু থেকে পালিয়ে যেতে এবং এই শোরগোল থেকে দূরে যাওয়ার জন্য তার মাথায় আবার একটা অদ্ভুত ধারণা আসে। সে বাথরুমে গিয়ে ওখান থেকে মাউথওয়াশ বের করে। প্রথমে সে কেবল গন্ধ নেয়, গন্ধে তার মনে অসুবিধা হয়, তবুও থামেনি। সে একবারে পুরো ক্লিনার খেয়ে ফেলে এবং তাতেও সন্তুষ্ট না হয়ে ওপর থেকে বিয়ারও খায়। সে এক ধরনের বিষ পান করে ফেলেছিল। তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যায়, তবুও তার মাথা থেকে ওপর থেকে আসা শব্দগুলো যেন কোনোভাবে সরছিল না। আর এই কষ্ট থেকে বাঁচার জন্য সে চলে যায় বনের ভেতরে এবং নিজের দাদিকে একটি মেসেজ পাঠায়। শুরুতে সে অনেক অভিযোগ করে, তবে শেষে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, পৃথিবীর সবচেয়ে বেশি। এরপর সে তার বান্ধবীকে একটি মেসেজ পাঠায়, যেখানে প্রথম সে তার বান্ধবীর কাছে ক্ষমা চায়। কিন্তু যখন তার বান্ধবীর বলা কথাগুলো তার মনে পড়ে, তখন সে রেগে যায় আর তার বান্ধবীকে আজে বাজে কথা বলতে শুরু করে। আর শেষ বলে, তোমাকে ছেড়ে দেওয়াই ঠিক হয়েছে। এরপর সে এরিককে একটি ভয়েস মেল পাঠায় এবং বলে, বন্ধু, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছিলাম। তোমাকে ছাড়া এই ছুটিটা খুব অদ্ভুত লাগছে, তুমি ফিরে এসো। ভয়েস মেল করার সময় হঠাৎ সে দেখল তার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ভালো করে দেখলে সে বুঝতে পারে এটা তো এরিকের গাড়ি। সে খুব খুশি হয়, দ্রুত গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু দরজা খোলা আর ভেতরে কেউ নেই। এরিককে খুঁজতে খুঁজতে সে মোবাইলের টর্চ চালিয়ে সামনে গেল এবং দেখে এরিকের মৃতদেহ চিবিয়ে খাচ্ছে বুগিম্যান। ভয়ে কেলভিন দৌড়ে কেবিনে ফিরে আসে। অদ্ভুত ব্যাপার হলো, বুগিম্যান তাকে ধরতে দৌড়ালো না, বরং নির্লিপ্তভাবে এরিকের দেহ খেতেই থাকলো। কেবিনে ফিরে এসে কেলভিন টিম আর তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। তারা রেগে ওঠে, এভাবে ঘরে ঢুকে পড়া তার ঠিক হয়নি। কিন্তু কেলভিন কাঁপতে কাঁপতে বলে, বিশ্বাস করো, আমি এরিকের মৃতদেহ দেখেছি। বুগিম্যান এখানে আছে, আর যদি আমরা বাঁচতে চাই তাহলে এখনই পালাতে হবে। কিন্তু তারা জানতো কেলভিন অদ্ভুত জিনিস খেয়ে পাগল হয়ে আছে, তাই কেউ তাকে বিশ্বাস করে না। এবারে কেলভিন সত্যি সত্যি স্বীকার করলো, হ্যাঁ, আমি অদ্ভুত সব জিনিস খেয়েছি, এমনকি মাউথওয়াশও আমি খেয়েছি। কিন্তু এরিকের মৃতদেহ দেখার পর আমি পুরো সচেতন। বিশ্বাস করো, বুগিম্যান এখানে আছে, খুব শীঘ্রই আমাদের মেরে ফেলবে। এই কথা শুনে টিমের স্ত্রী ভয়ে কেঁপে ওঠে এবং দ্রুত পালানোর অনুরোধ করে। কিন্তু টিম বলল, আমি দেখে আসছি। কেলভিন তাকে অনুরোধ করে যেন না যায়, কিন্তু টিম জোর করে বাইরে গেল। এরিকের গাড়ি দেখা গেল, কিন্তু মৃতদেহ বা বুগিম্যান কেউ নেই। টিম কেলভিনকে বকাঝকা করে। ঠিক তখনই বনের ভেতর সবুজ আলো দেখা যায়, যা বুগিম্যানের শিকার হওয়ার আগে সবাই দেখে। কেলভিন থামানোর চেষ্টা করে, কিন্তু টিম আলোয় মুগ্ধ হয়ে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই টিমের পেট ফেটে রক্ত বের হতে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে। ভয়ে কেলভিন দৌড়ে ফিরে এসে সব ঘটনা টিমের স্ত্রীকে জানায়। আতঙ্কিত হয়ে কেলভিন রান্নাঘর থেকে হাঁড়ি আর বাটি নিয়ে মাথায় পড়ে আর বলে, এগুলো মাথায় পড়ো, তাহলে বুগিম্যান আমাদেরকে বশ করতে পারবে না। কিন্তু টিমের স্ত্রী বলে, তুমি পাগল নাকি? এখানে বসে থাকার মানে নেই, আমাদের পালাতে হবে। কিন্তু দরজা খোলা মাত্রই বাইরে বুগিম্যান দাঁড়িয়েছিল। আতঙ্কে কেলভিন ওপরে গিয়ে বিছানার পেছনে লুকায় এবং টিমের স্ত্রীকে মাথা রাখতে বলে। এরপর সে বুগিম্যান সম্পর্কে বলতে থাকে। অনেকে বলে বুগিম্যানকে সেনাবাহিনী তৈরি করেছিল পরীক্ষার মাধ্যমে। সে মানুষ খায় এবং মানুষের মন পড়তে পারে। এ সময় কেলভিন হঠাৎ মেয়েটিকে বলে ফেলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি রেগে গিয়ে বলে, এ সময় কি মজা করছো? তুমি কি পাগল? ঠিক তখনই নিচ থেকে টিমের কণ্ঠ ভেসে আসে। রেগে গিয়ে সে কেলভিনকে একপাশে ফেলে নিচে চলে যায়। এদিকে কেলভিন আবার এরিকের ড্রাগ খুঁজে পায়। সেটা খেয়ে সে আরও খারাপ অবস্থায় পড়ে, তবে সাহসও পেল। এবার সিদ্ধান্ত নেয় শুধু একটা ফ্রাই প্যান দিয়েই বুগিম্যানের সাথে লড়বে। বাথরুম থেকে শব্দ শুনে পর্দার আড়ালে থাকা কাউকে পেটাতে লাগে। ভেবেছিল বুগিম্যানকে মেরে ফেলেছে, কিন্তু পর্দা সরিয়ে দেখে সেটা টিমের স্ত্রী। বারবার আঘাতে তার মুখ থেতলে গেছে। এরপর সে আয়না দেখে আর ভাবতে থাকে সে কি বুগিম্যান হয়ে গেছে কিনা, কেননা তার মাথায় অদ্ভুত সব চিন্তাধারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আয়নায় সে নিজেকে ঠিকই দেখে। এরপর সে যখন ঘোরে তখন অদ্ভুত ঘটনা ঘটে। বুগিম্যান তার সাথে কথা বলছিল, যে অনেক আগে থেকে এই কেবিনের ভেতরে ছিল। বুগিম্যান তাকে ধন্যবাদ জানায়, কেননা বেশ কিছু বছর ধরে ক্যালভিনই বুগিম্যানের হয়ে খুন করতে সাহায্য করছিল। ক্যালভিন ভয় পেয়ে যায় আর সে অস্বীকার করে সে মোটেও এমন কিছু করেনি। এগুলো শুনে বুগিম্যান হাসতে থাকে। অদ্ভুত ব্যাপার হলো, ক্যালভিনেরও
হাসি পায়। এরপর বসে পাগলের মতো হাসতে থাকে, যেন সে বুঝতে পেরেছে সে এখন কি হয়ে গেছে। গল্পের একদম শেষে দেখি আমরা এই কেবিনে আরও একটি দম্পতি এসেছে। মেয়েটি রান্নাঘরে জিনিসপত্র রাখছিল আর ছেলেটি টেবিলে কাজ করছিল। হঠাৎ বুগিম্যান পেছনে এসে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মেয়েটি কোনো কিছু টের পায় না। এ সময় আমরা দেখতে পাই ক্যালভিন ছিল বিছানার নিচে। সে একদম বুগিম্যানের মতো পোশাক পরে লুকিয়ে আছে, অর্থাৎ সে সত্যিই বুগিম্যানের সঙ্গী হয়ে গেছে।